অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখতে পাই লাবণ্য বলে, তোমরা সূর্যকে নিয়ে কোথায় যাচ্ছ? তখন দীপা বলে, ডাক্তারবাবু যেখানে থেকে ফিরে এসেছে সেখানেই যাচ্ছে, ইরার সঙ্গে, যদি ডাক্তারবাবুর স্মৃতি ফেরানো যায়। লাবণ্য বলে, সূর্য এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তখন ইরা বলে, আমার হাত থেকে খেলাটা কিছুতেই বের হতে দেওয়া যাবে না। বলেই সে মাথা যন্ত্রণা করার নাটক শুরু করে দেয়। ইরা বলে, আমাকে আমার ডাক্তারের কাছে নিয়ে চলো প্লিজ। সূর্য তখন বলে, এর কিছুই হয়নি, একে একা ছেড়ে দাও, এ নিজে নিজে চলে যেতে পারবে। প্রবীর সূর্যকে বোঝায় যে কেউ শরীর খারাপ হলে তার সাথে এইভাবে কথা বলতে নেই। সূর্য বলে, আমি তো ডাক্তার হব, আমাকে এত সরল অঙ্ক দিলে কি করে হবে? এদিকে লাবণ্য উর্মিকে বলে, সূর্যের ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তারপর উর্মিরা চলে যায়। তখন লাবণ্য দীপাকে নিজের ঘরে ডেকে নিয়ে বলে, দীপা, আমি তোমার কথাই সায় দিতে পারছি না। সূর্যকে এখন এখান থেকে নিয়ে যাওয়াই ঠিক হতো না। দীপা বলে, এটা ছাড়া কোনো উপায় ছিল না। লাবণ্য বলে, মেয়েটা যবে থেকে এসেছে আমরা ধরে নিয়েছি যে ও একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। আমরা তো কোনো প্রমাণ পাইনি, তাই প্রমাণের জন্য না ওয়েট করে কাউকে মিথ্যাবাদী বলাটা ঠিক হবে না। দীপা তখন বলে, তার মানে আপনি আমাকে বিশ্বাস করছেন না? লাবণ্য বলে, দীপা, আমি যে সে কথা তোমাকে বোঝাইনি, কিন্তু দেখো মেয়েটা যেসব কাগজপত্র ডকুমেন্টস দেখিয়েছে সেটাতে এটাই প্রমাণ হয় যে সে সূর্যের স্ত্রী। দীপা বলে, মা, ও সত্যি কথা বলছে না, সেটা ওর চোখে স্পষ্ট ছিল। আর মা, আমি তোমাকে বলছি, আমার মন বলছে ও বড় কিছু করতে চলেছে। লাবণ্য বলে, তুমি আমার একটা কথা রাখবে? তুমি যা করার এই বাড়ি থেকেই করো। এই সময় সূর্যকে বাড়ির বাইরে নিয়ে যাওয়া উচিত হবে না। আর ইরা যদি সত্যি দোষী হয় আমরা সবাই মিলে তাকে শাস্তি দেব।